আসছে, ওরা কেন বাংলাদেশের মতো একটা কান্ট্রি থেকে এত দূর থেকে শিপমেন্ট নিচ্ছে? সো এটা আমার মাঝে অনেক চিন্তা নিয়ে আসতো। তো ওই শিপমেন্টগুলিও ছিল খুব অন্যরকম। ধরেন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পোর্ট থেকে ইরানের বন্দর আব্বাস কন্টেইনার আনলোড হচ্ছে, অ্যান্ড ওইখান থেকে আবার নতুন একটা সার্ভিস প্রোভাইডার হচ্ছে এটাকে ট্রলিতে করে, মানে বড় লরিতে করে 1200 কিলোমিটার হয়ে ইরান, তুর্কিমিনিস্তান অ্যান্ড দেন তাজিকিস্তান। আর আমি আপনাদেরকে বললাম যে ওই সময় আমাদের কোনো হোয়াটসঅ্যাপ অথবা ওইসব অ্যাপ নাই, সব হচ্ছে মেল কমিউনিকেশন। আমি হচ্ছে ওই অ্যাকাউন্টের এই শিপমেন্টের দায়িত্বে। তারপর সেখান থেকে আপনার অনেক লার্নিং হয়েছে। আপনি এই প্রসঙ্গ থেকে আমরা একটু বেরিয়ে আসতে চাই, কারণ আপনার মূল প্রসঙ্গে আসতে চাই, কারণ স্কয়ার থেকে তো অনেক অভিজ্ঞতা, আপনি লার্নিং, আপনি সমৃদ্ধ হয়েছে। তবে যেটি বলছিলেন যে সেখান থেকে যখন বেরিয়ে আসেন আপনি দেখেন যে স্কয়ার ফার্মা ছাড়া বাকি সব কোম্পানিগুলো 2-3% হয়তো নমিনাল একটা পার্সেন্টেজ রয়েছে, এবং পাশাপাশি এক্সপোর্ট বলতে কিন্তু আমরা ইউজুয়ালি ভাবি যে গার্মেন্টসের বিষয়টি। তো সে সময় আপনার সেই জ্ঞানটি আসলে প্রসারিত হয়েছিল কিভাবে? জি, আমি আসলে তখন যেহেতু এক্সপোর্টের আমি সবসময় রিসার্চের প্রতি একটা ইন্টারেস্ট ছিল, স্টিল সেটা কন্টিনিউ, সেটা মানে একদম স্কুল লাইফ থেকে। মানে ধরেন একটা জিনিস কান্ট্রি সম্পর্কে পড়ছি, একটা বিষয়, এটাকে আরও ডিগ ডাউন করা যায় কিভাবে, সর্টিং করা যায় কিভাবে। সো আমি দেখলাম যে বাংলাদেশের 80% হচ্ছে গার্মেন্ট, এছাড়া তো আরও 20% প্রোডাক্ট আছে টোটালি আনএক্সপ্লোরড,